বন্ধুরা, আপনারা সচিনের বিকল্প আনতে পারেন, আপনারা বিরাট কোহলিরও বিকল্প আনতে পারেন, কিন্তু আপনারা হার্দিক পান্ডিয়ার বিকল্প আনতে পারবেন না, কারণ সে চন্দ্র সূর্যের মতো একজনই আছে ভারতে। আপনারাই ভাবুন, ভারত কাল 78 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল শুরুতেই। তারপর হার্দিক পান্ডিয়া যখন ব্যাট ধরতে আসে তখন সবাই বলছিল যে 150 রান করা মুশকিল হবে ভারতের জন্য, কিন্তু হার্দিক পান্ডিয়া সেখান থেকে ভারতকে 170 রানের পারে পৌঁছে দেয়। হার্দিক পান্ডিয়া কাল একেবারে ক্যাজুয়ালি 210-এর স্ট্রাইক রেটে 59 রান করে শেষ পর্যন্ত নট আউট থাকে। আসলে ভারত কালকে কটকে পৌঁছে আবারও টসে হেরে যায়, যার কারণে দক্ষিণ আফ্রিকা তাদেরকে প্রথমে ব্যাট ধরতে পাঠায়। তারপর ভারতের ভাইস ক্যাপ্টেন আর ক্যাপ্টেন এত বাজে খেলে যে শুভমান গিল আর সূর্য কুমার যাদব শুরুতেই আউট হয়। সূর্য কুমার যাদব ক্যাপ্টেন হওয়ার পর থেকে তার কুপির তেল শেষ হয়ে গেছে, তার ব্যাটে আর কোনো পাওয়ারই নেই। তবে কাল তিলক বর্মা আর অভিষেক শর্মা দুজনেই স্ট্রাগল করছিল রান করার জন্য। তবে হার্দিক পান্ডিয়ার জন্যই কাল ভারত 5 উইকেট হারিয়ে 175 রান করে 176 রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু এইটুকি রানই দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটিং থাকার পরেও যে করতে পারবে না সেটা কেউই ভাবতে পারেনি। কাল দক্ষিণ আফ্রিকার প্রত্যেকটি প্লেয়ার মাঠে আসছিল আর প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকার দশা এতটাই খারাপ হয়ে যায় যে আপনারাই ভাবুন, দক্ষিণ আফ্রিকার মতো এত বড় টিম মাত্র 74 রানে কাল অল আউট হয়ে যায় ভারতের সামনে।